নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল বৈশাখী লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, আমি প্রায় 1 মাস আগে ড্রাগনের ডাল কাটিংস করে চারা তৈরি করেছিলাম। সেই ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে আসবো। ড্রাগনের ডাল থেকে কিভাবে চারা হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে একটা ছোট ডাল, এবং এটাও আপনারা দেখুন। আমি এরকম অনেকগুলোই ডাল লাগিয়েছিলাম এবং সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে আনবো। আপনারা হয়তো ভাবছেন যে এটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু না বন্ধুরা, আমি নার্সারি থেকে এগুলো কিনিনি। এগুলো আমার নিজের হাতেই তৈরি গাছ, এবং আমি কিভাবে এই গাছটা লাগিয়েছি বা এটা বড় হয়েছে আমি সেই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সামনে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই ডালগুলো লাগিয়েছিলাম এবং কীরকম একটা গাছকে আমি যে এর এত সুন্দর সুন্দর ড্রাগনের চারা তৈরি করেছি, মানে কি একটা গাছ থেকে, সেটাও আপনাদেরকে আমি অবশ্যই বলবো এবং দেখাবো। তো বন্ধুরা, এখন ফিরে আসছি 1 মাস পেছনে। দেখুন বন্ধুরা, এই যে ড্রামগুলো দেখছেন, এই দেখুন, এখানে এই ডালগুলোও বসিয়েছিলাম তারও কয়েক মাস আগে, প্রায় মাস দেড়েক আগে। কয়েক মাস না বন্ধুরা, ভুল বললাম, মাস দেড়েক আগে। সেটা থেকে ওই ডালগুলো বেরিয়েছে। এই যে দেখুন, এগুলো থেকে এখনও বেরোয়নি। আর এই ড্রাগন গাছের গোড়াতেই আমি আরও কয়েকটা গাছ লাগিয়েছিলাম। এই যে দেখছেন, এই যে পচে গিয়েছে একটা, এরকমভাবে নষ্ট হয়ে যায়। সব যে হবে তা কিন্তু না। আর এরই গাছের গোড়াতেই আমি আবারও ওই কয়েকটি ডাল পুঁতে দিয়েছিলাম। তবে বন্ধুরা, আমি আজ ভীষণ দুঃখিত যে এই ড্রাগনের গাছটা থেকে এই ডালগুলো কেটেছিলাম, সেই ভিডিওটা আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি। তাই সেই যে গাছটা লাগানোর ভিডিও, যে আসল ভিডিওটাই আমি হারিয়ে ফেলেছি, আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আমার খুব কষ্ট লাগছে। আমি এডিট করার সময় দেখলাম যে সেই ক্লিপটা আমার কাছে আর নেই। তবে এই যে ড্রামে যে লাগিয়েছিলাম সেই ক্লিপগুলো রয়েছে এখানে। ওই ক্লিপটা খুঁজে পেয়েছি এবং ওই ক্লিপটা আপনাদের সামনে অল্প দেখাচ্ছি। এই যে দেখুন, এতগুলো ডাল আমি লাগিয়েছিলাম, কিন্তু এই যে গাছটাকে কেটেছিলাম বা ওই যে ওতে যে বসিয়েছিলাম, ওই ক্লিপটা আপনাদের সামনে দিতে পারলাম না। ওটা আমি ওখানে বসে লাগিয়েছিলাম, তারপর ওই প্যাকেটগুলোতে লাগানোর পর এইগুলো এই ড্রামে লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই আগের ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না। ওই যে ওখানে আরও গোলাপ লাগিয়েছিলাম, প্রায় 24টার মতো গোলাপ ওখানে লাগিয়েছিলাম। আমার মন বলছে এই গোলাপের ভিডিওটা যখন আমি এডিট করে ছাড়ি, তখন ওই ভিডিওটার সঙ্গে ওটা আমার ক্লিপটা ডিলিট করা হয়ে গিয়েছে, খেয়াল ছিল না। তবে এই ভিডিওটা যেহেতু আলাদা ক্লিপে নেওয়া ছিল, তাই এই ক্লিপটা রয়ে গিয়েছে। তাই দেখুন, এই যে ডালগুলো আমি এখানে বসাচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, কিন্তু ওই যে প্যাকেটে যে লাগিয়েছি ওই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। বা ওই যে ছোট্ট একটা টবের মধ্যে যে বড় একটা গাছ ছিল এবং সেই গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল, আমার ছোটো দেওর যত্ন করতে পারেনি, তাই আমি তার কাছ থেকে নিয়ে এসে এতগুলো চারা তৈরি করেছি, সেটা আর আপনাদের দেখাতে পারলাম না। তার জন্য অনেক অনেক দুঃখিত আমি। আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে। ওই যে ছোট্ট কালো টবটা দেখলেন, ওর মধ্যেই এই এতগুলো ডাল আমি পেয়েছি। ওর মধ্যেই ছিল একটা গাছ, সেই তা থেকেই আমি ডালটা পেয়েছি। আর আমার ছোটো দেওয়ার এটা একটা ছোট গাছই কিনে নিয়ে এসেছিলো, তার থেকে তার বড় অনেক ডাল হয়েছিল, কিন্তু সে গাছটা যত্ন করতে পারেনি বলেই আমি নিয়ে এসেছি। এই যে দেখুন, এই ছোট টবটাতেই ছিল গাছটা। খুব বড় গাছ ছিল, কিন্তু গাছটা একদম অযত্নে পুরো নষ্ট হয়ে গিয়েছিল, আর ডালগুলোও সরু সরু হয়ে গিয়েছিলো। তাই আমি তুলে এনে এভাবে বসিয়ে দিয়েছি। দেখুন, এত সরু সরু ডাল বসিয়েছি আমি, তা থেকেই পেলাম ওই অতগুলো ড্রাগনের চারা। যদিও এখনও ভীষণ খারাপ লাগছে আমার। এই যে দেখুন, কত ছোট ছোট আমি ডাল লাগিয়েছি, এর মধ্যে কিছুই করিনি, শুধুমাত্র ওই মাটিটার মধ্যে টবে যে আগে ড্রাগন গাছ লাগিয়েছিলাম তারই মাঝে আমি ডালগুলো পুঁতে দিয়েছি। দেখেছেন কতগুলো ছোট ছোট সরু সরু, একদম সরু ডাল। এগুলো যে হবে তখনও ভাবিনি। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো ফেলে দেবো, তারপর ভাবলাম না, ফেলবো না, ওটা নার্সারির ভালো একটা জাত, তাই ওটা লাগিয়ে দিলাম। এবারে এই দেখুন, এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন, এই যে ডালটা তুললাম, এটাই আপনাদের দেখিয়েছিলাম একটু আগেই, যে এটা কত সুন্দর, এটা থেকে নতুন ডাল গজিয়ে গিয়েছে। ড্রাগনের ডাল
কিন্তু বিনা যত্নেই হয়ে যায়। এই যে আমি এই গাছটা করতে গিয়েই ভাবছি, আর ড্রাগন গাছে সবসময় না জল দিলেও গাছগুলো বেঁচে থাকে। আমার তো মাঝে মাঝে আমি ভুলেই যাই ড্রাগনে জল দিতে। দেখুন এইদিকে এই স্ট্রবেরিগুলো লাগিয়েছিলাম, দেখছেন কত চারা গাছ লাগিয়েছি। ওই দিন আমি প্রায় 50টার উপরে চারা গাছ লাগিয়েছিলাম। তাই কিন্তু কিভাবে যে ভিডিও ক্লিপটা আমি নষ্ট করে ফেললাম, এই যে দেখুন এই জল দিচ্ছি গাছগুলোতে, সেই ক্লিপটা আমার রয়েছে, কিন্তু আমি ওই ক্লিপটা কি করে হারিয়ে ফেলেছি নিজেও জানি না। দেখেছেন এই যে এতগুলো গোলাপ লাগিয়েছিলাম সেদিন, কালো গোলাপ এবং বিভিন্ন রকমের সবই দামি দামি গোলাপ, আর এই স্ট্রবেরিগুলোও লাগিয়েছিলাম। সত্যিই আমি ভুল করে ফেলেছি, আর এই ভুলের মাসুল আমি আজকে গুনছি। এই জন্যই যেদিনের ভিডিও সেদিন ছেড়ে দিই আমি। দেখেছেন এই যে ডালগুলো লাগিয়েছিলাম, দেখছেন 3টে প্যাকেটে লাগিয়েছিলাম ডালগুলো। আর আজকে আপনাদের তো আমি 2টো প্যাকেট দেখালাম, একটা প্যাকেট আমার নিচের বাগানে রয়ে গিয়েছে, আনা হয়নি। এটা ছিল আমার শীতের প্রথমের বাগান। ওই যে দেখুন ওখানে আরও অনেক গোলাপ ছিল, আর এদিকেও দেখুন সেই প্রথম স্ট্রবেরিটাও ধরেছিল গাছে। এদিকে এই গাছটাতে খুব সুন্দর স্ট্রবেরি হচ্ছিল, আর ওদিকে আমি আবারও স্ট্রবেরি লাগিয়েছিলাম। বন্ধুরা ফিরে আসছি 1 মাস পর। আসুন 1 মাস পর আপনাদের আমার ড্রাগন চারাগুলো কেমন হয়েছে সেটাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা তো দেখলেন 1 মাস আগে আমি লাগিয়েছিলাম এই চারাটা। 1 মাস পর দেখুন তা থেকে কি সুন্দর নতুন ডাল বেরিয়েছে। এটাও তো তাই, আপনাদের আগেই দেখিয়েছি ভিডিওর শুরুতেই যে কত সুন্দর ডাল গজিয়েছে। দেখুন 1 মাস পর কি সুন্দর ডাল গজাতে শুরু করেছে। এবারে আসুন ড্রামে যে ছোট ছোট ড্রাগনগুলো লাগিয়েছিলাম সেই ডালগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এখানে লাগিয়েছিলাম, আপনারা জানেন। আর দেখুন এই যে ছোট্ট ছোট ডাল লাগিয়েছি, দেখুন কত ডাল, দেখেছেন? এই দেখুন একদম সরু ডাল, দেখুন সরু ডালটা থেকেও হচ্ছে। এই শাকগুলো আমি এখন নষ্ট করছি না, কারণ আমাকে এই রোদের হাত থেকে বাঁচানোর জন্য এগুলো ড্রাগন গাছে ছায়া দেবে, তাই আমি এগুলো রাখছি। এই দেখুন এটা দেখুন, এই দেখুন বেরিয়েছে। আর একটা দুটো অবশ্য নষ্ট হয়েছে, এই দেখুন যেমন এটা থেকে বেরোয়নি, এটা থেকে এখনও বেরোয়নি। সবই যে হবে তা নয়। এই দেখুন এটা থেকে দেখুন 2টো ডাল বেরিয়েছে। এটা তো আপনাদের দেখালাম খুব সুন্দর বেরোচ্ছে, এটাও দেখুন কি সুন্দর বেরিয়েছে। আর ওদিকে দেখুন এদিকেও লাগিয়েছিলাম কতগুলো ডাল, এই দেখুন কি সুন্দর ছোট ছোট। আমি এগুলো আপনাদের তুলে দেখাচ্ছি না, এই যে ডালগুলো বেরিয়েছে এগুলোই দেখাচ্ছি, কারণ আমি যদি এখন ডালটা তুলি গাছটা আমার নষ্ট হতে পারে। তাই যেদিন আমি অন্য পাত্রে লাগাবো এগুলোকে, সেদিন আপনাদের সামনে সেই ভিডিওটি নিশ্চয়ই নিয়ে আসবো। দেখুন এই যে এই ডগটা ভেবেছিলাম এটা তো হবেই না, কিন্তু দেখুন এটা থেকেও সুন্দর হয়েছে। আরও দেখুন আরও রয়েছে এইদিকে, এই যে দেখুন এই যে ছোট্ট ছোট দেখতে পাচ্ছেন, একদম ছোট। দেখুন এই ডালগুলো মানে কোনো সিওরিটি ছিল না যে এগুলো থেকে বেরোবে। এই যে দেখুন এগুলো যেমন হয়নি, এগুলো দেখুন আপনারা শুধু অবাক হবেন। আপনারাও বাড়িতে এরকম তৈরি করতেই পারেন। আমার যেহেতু আমি সাকসেস হয়েছি, আমার যেহেতু ড্রাগনের ডাল থেকে এইভাবে চারা বেরিয়েছে, তার মানে এটা শিওর আপনাদের বাড়িতেও হবে। কিছুই করিনি, আপনারা দেখেছেন এখানে শুধুমাত্র আমি এই টবগুলোতে এগুলোকে গেড়ে দিয়েছিলাম, তাতেই দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন ডালগুলো আরও কয়েকদিন পর কত সুন্দর বড় বড় হচ্ছে, দেখেছেন? এই দেখুন সেই একই ডাল, অথচ দেখুন কি সুন্দর বড় বড় হচ্ছে। এই যে এইটাতে বলেছিলাম প্রচুর ঘাস হয়ে গিয়েছিল, দেখুন ঘাসগুলো তুলতে যে এই যে দেখুন ঘাসগুলো আমি কালকে বিকেলে তুলে দিয়ে গিয়েছি। এই ঘাসগুলো ছিঁড়তে গিয়ে এই যে দেখুন এগুলোর মাটিগুলো কি অবস্থা, দেখছেন? এই যে এটাও আমার বেঁচে গিয়েছিলো। এই যে দেখুন শিকড়, আমি গতকাল ঘাস ছিঁড়তে গেছি, ঘাস ছিঁড়ে এই যে দেখুন গাছটাকে নষ্ট করে ফেলেছি, শিকড়টাও নষ্ট করে ফেলেছি। দেখুন বুঝতে পারিনি গাছটা নষ্ট করে ফেলেছি। এই যে দেখুন একটা ছোট্ট গাছ, এর থেকেও দেখুন বেরিয়েছে। আর এই যে গাছগুলো, এতে আমি এখন জল দিয়ে দেবো, কারণ মাটিতে জল নেই। আর আমি এগুলো আজকে বিকেলে অন্য সব জায়গায় প্রতিটা একটা একটা করে লাগিয়ে নেব। এই যে দেখছেন এই যে গাছগুলো দেখিয়েছিলাম, দেখুন
মাত্র কয়েকদিনে কত বড় বড় হয়ে গেছে। দেখছেন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর বলেছিলাম না 3টেতে লাগিয়েছিলাম, এই যে দেখুন একটু আগের আপনাদের দেখেছিলাম কত ছোট, দেখেছেন এটা আরও কতটা বড় হয়েছে দেখুন। আর এই যে একটা দেখুন, এটা থেকে এই মাত্র ছোট্ট হয়ে বেরোচ্ছে। একই দিনের লাগানা, অথচ তফাৎ দেখুন, এটাতে কত বড়, এটাতে এই মাত্র ছোট, আর এটাতে দেখুন দুটো ডাল দুদিক দিয়ে। তাই আপনারা কেউ ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে গাছ লাগান। দেখুন আপনি এটা দেখে বুঝতে পারছেন যে আমার একই সঙ্গে লাগানো গাছেও কেউ দেরিতে ডাল বেরোবে, কেউ শীঘ্রই বেরোবে। তাই আপনারা কেউ ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে রাখুন। এই যে দেখুন এখানের এই টবটাতেও দেখেছেন, এই টবটাতেও কত সুন্দর সব গাছগুলো হচ্ছে। এই গাছগুলো সবই আমি এবার অন্য জায়গায় লাগিয়ে নেব। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখুন কতগুলো ডাল নিয়ে এসেছি, এই ডালগুলো আমি আবারও লাগাবো। এতগুলো ডাল নিচে লাগিয়েছিলাম, সেগুলো কয়েকটা পচে গিয়েছে বর্ষা বৃষ্টি হওয়ার কারণে, তবে এগুলো আমি ছাদে লাগাবো। আর এই যে দেখছেন শিকড় চলে এসেছে, দেখুন মাটি থেকে নিচ থেকে তুলে নিয়ে এসেছি, এই যে দেখুন সাদা সাদা শিকড় এসে গিয়েছে। এবার চলুন আপনাদের দেখাই যে আমি কিসে লাগাবো। এই যে গতকাল বিকেলে এই যে টবগুলো রেডি করে রেখে গিয়েছি। আগে এই টবগুলোতে আমার বিভিন্ন ফুলের গাছ ছিল, এগুলোতে সব ড্রাগন লাগাবো। দেখুন সব মাটি তৈরি করে রেখে গিয়েছি, এবং আজকে বিকেলে এগুলোতে সব ওই ড্রাগনের চারাগুলো আমি বসিয়ে দেব। এখন রোদের সময়, এখন লাগাবো না, এখন লাগালে চারাগুলো সব নষ্ট হয়ে যাবে, ধরবে না ভালো। তাই আপনারাও চেষ্টা করবেন সবসময় গাছ লাগানোর জন্য একটু সন্ধ্যের সময় লাগানোর, অন্ততপক্ষে বিকেলটা হওয়ার পর, তাহলে গাছগুলো ভালো হবে। চলুন, যত ছাদ বাগানে টব ছিল ছাদ বাগানে আর লাগাতে পারিনি, তাই সমস্ত গাছকে আমি ওই যে দেখুন আমার নিচে রেখে দিয়েছি। দেখছেন সমস্ত গাছ আমার এখন ওই নিচের বাগানে। দেখুন ছাদ বাগানে জল দেওয়ার এতটাই কষ্ট, যার জন্য দেখুন সবই নিচে নিয়ে গেছি, দেখেছেন নিচে। আর এইখানে এই যে টবগুলো সব পড়ে রয়েছে দেখুন, এগুলোতেই এখন ড্রাগন করব। ইচ্ছে আছে ছাদটায় ড্রাগনই করব, কারণ ড্রাগনের জন্য জলটা কম লাগে। আর যেহেতু এইভাবে আমাকে বালতিতে করে জল তুলে তুলে গাছগুলোতে দিতে হয়, তাই এটার ভীষণ কষ্ট আছে। এইভাবে বালতিতে করে জল দেয়া চারটিখানি কথা নয়। এই যে এতটা জল নষ্ট, নিচ থেকে ওপরকে নিয়ে এসে এই জল নষ্ট, এটাও ভীষণ কষ্টের। প্রতিদিনই গাছে জল দিতে হয়, আর গাছে যদি না আপনি রোজ জল দেন তাহলে কি গাছগুলো বাঁচাতে পারবেন? এই যে গাছগুলো, এগুলো তো আমি বিকেলে লাগাবো, কিন্তু দেখুন যেহেতু শিকড় চলে এসেছে, তাই গাছগুলোকে অল্প একটু জলের মধ্যে আমি রেখে দেব। এই যে গাছগুলো আমি লাগাবো, এই যে দেখুন শিকড় চলে এসেছে, তাই যাতে না মারা যায় গাছগুলো, তাই দেখুন অল্প একটু জলের মধ্যে আমি গাছগুলোকে দিয়ে রাখবো, যাতে গাছগুলো বেঁচে থাকে। নইলে এই গাছগুলো থেকে এই যে শিকড় এসে গেছে, এই গাছগুলোকে আমি এইভাবে একটু জলের মধ্যে রেখে দিলাম, না হলে গাছের এই ডালগুলো এখন যা গরমে রোদ, তাতে করে নষ্ট হয়ে যাবে। আর এই দেখুন আমি এখন এই চিলেকোঠার ভেতর রেখে দিলাম, এভাবেই এখন থাক, বিকেলে এগুলোকে আপাতত লাগিয়ে নেব। তো বন্ধুরা, এর থেকে কি আপনাদের মনে হয় না যে আপনারাও আপনাদের বাড়িতে এরকম সুন্দর একটা ড্রাগনের ডাল নিজে হাতেই তৈরি করতে পারেন? যদি আপনাদের কাছে আপনারা নার্সারি থেকে নাই পান, যদি আরও কাছ থেকে আপনারা একটা ছোট্ট ডাল সংগ্রহ করতে পারেন, তাহলে সেই ডালটাকে শুধুমাত্র মাটির মধ্যেও যদি লাগিয়ে দেন এবং সময় মতো জল দিয়ে থাকেন, তাহলেই কিন্তু 1 মাস পর অথবা 1.5 মাস পর আপনারা এরকম একটি চারা নিজের বাড়িতেই তৈরি করতে পারবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।